গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন বাদে আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো অনেক দিন বাদে তার কারণ হচ্ছে আমার একটু ব্যস্ততার মধ্যে আছি আমি এখন। আর এই ছোট ব্লগটা ছিল অনেক দিন আগে, যেদিনকে গণেশ পুজো হয়েছিল সেই দিনকে, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি, একদম ছোট্ট করে এডিট করেছি। তো ভাবলাম অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, একটা মিনি ব্লগ শেয়ার করা যাক। নতুন করে আর ভিডিও বানানো হয়নি, তার কারণ ভীষণ চাপে আছি সাংসারিক কাজে। এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, বরের কাজের এত চাপ, তার জন্য নিজের ঘরের কাজগুলো টাইমলি করতে হচ্ছে, সেই জন্য আমি আর ভিডিও এডিট করতে পারছি না। আর তারপরে মন মেজাজও ভালো ছিল না, মেয়েকে একটু দুধ দিলাম আর আমি চা মুড়ি নিয়ে বসলাম, চা মুড়ি খেয়ে আমি স্নানে যাব। তো মন মেজাজ ভালো ছিল না, এই প্রতিবাদ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। জাস্টিস যে কী হবে জানি না, তবে অনেকটা এগিয়েছে বিচার আমাদের। পুজোর আগে যদি ন্যায় বিচারটা পেয়ে যেতাম তাহলে খুব ভালো লাগতো। তো এই যে গণেশ পুজোর দিনকে একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও, সেইটারই একটু বড় অংশ আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটার পাশে থেকো। যারা যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে আছো একটা কমেন্ট করো পারলে। আর জানি না চ্যানেলটাকে আমি চালাতে পারবো নাকি, কারণ এখন একদম ব্লগ শেয়ার করি না, ব্লগ শ্যুট করি না, ভীষণ কাজের চাপে ব্যস্ত হয়ে পড়েছি। আর নতুন করে চ্যানেল ক্রিয়েট করার ইচ্ছা নেই, যেহেতু এই চ্যানেলটার প্রতি আমার খুব মায়া পড়ে গেছে। এই চ্যানেলটা ডিলিট করে আবার অন্য একটা চ্যানেল ক্রিয়েট করবো সেরকম ইচ্ছা আর করে না। তো এটাতেই শেয়ার করব যখন যেরকম পারবো। যদি তোমাদের কখনো ভালো লাগে তো এসো আমার ভিডিও দেখো, আর সময় সুযোগ পেলেই আমি ব্লগ শেয়ার করব। আসলে ভিউ খুব কম হয়, তো সেই জন্য আর কষ্ট করে এডিট করতে ইচ্ছা করে না। তো যাই হোক, গণেশজিকে বলছি, গণেশজি যেন সবার মঙ্গল করেন, উনি সবাইকে ভালো রাখেন, আর আমাদের মেয়ের যেন বিচার হয়, আমাদের মেয়েরা যেন জাস্টিস পায়, আমাদের তিলোত্তমা যেন জাস্টিস পায়। এখন আমি এই কথাটাই বলছি। তো উৎসবে আমি নেই, এটা আমি ফেসবুকেও সবসময় লিখে থাকছি যে আমি পুজো হবে কিন্তু উৎসব আমি মানছি না। অনেকেই উৎসব করবে জানি, উৎসব হোক, কিন্তু আমি সেই উৎসবে নেই। শুধু আমি যদি পারি মা দুর্গাকে অঞ্জলি দেবো, অষ্টমী অঞ্জলি দেবো আর কি, এরকমই ইচ্ছা আছে, যদি আমার শরীর সব কিছু ঠিক থাকে। তো আর বিশেষ কিছু ইচ্ছা নেই, একদম নর্মালভাবে দিন কাটাবো পুজোর দিনগুলো। বিচার হয়ে গেলে তো খুবই ভালো, আর না হলে আর কি করব, কতদিন এইভাবে মনমরা হয়ে পড়ে থাকবো জানি না। তো তিলোত্তমার মা বাবার কথা যখন মনে হয় না, বুকটা ফেটে যায়, ভীষণ কষ্ট হয়। সংসারের কাজ তো করতেই হবে, তো মনমরা হয়ে সংসারের কাজ হয় না, আরও নানা রকম চিন্তা, শরীর খারাপ, সব মিলিয়ে না একদম ঘেটে আছে। সেই জন্য আর ব্লগ শ্যুট করতে ইচ্ছাই করে না। পুরনো কিছু ভিডিও আমার কাছে শ্যুট করাই ছিল, সেগুলো তোমাদের কাছে আমি অল্প অল্প করে সময় মতো শেয়ার করব, ঠিক আছে? তো দেখো যদি তোমাদের ভালো লাগে। আর আমার গণেশজিকেও দেখে নাও, লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। তো ছোট্ট একটা গণেশ ঠাকুর আছে আমার সিংহাসনে। তো প্রত্যেক বছর গণেশ পুজোর দিনে আমি এরকম লাড্ডু দিয়ে খুব সিম্পলভাবে একটা পুজো করি। আর এখন তো পাড়ায় পাড়ায় গণেশ পুজো হয়, যেটা আগে হতো না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আবারও বলছি, সবাই খুব ভালো থেকো, পুজো ভালো কাটিও।